জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারলো না, মানা করলো, হুজুর আমি যাইতে পারবো না। তখন আল্লাহর নবী বললেন জিবরাইলকে, ও ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, তুমি যাইতে পারবে না, কিন্তু তোমার দরখাস্ত আছে নাকি? তোমার কোনো আবদার আছে, দরখাস্ত আছে, যেটা আমি আল্লাহর কাছে যেহেতু যাইতাছি, তোমার কোনো দরখাস্ত আছে নাকি? আমার কাছে বলবা, আমি ওটা আল্লাহর কাছে বলবো। এটা কেরা জিজ্ঞাসা করলো? আলাকা হাজাতুন ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, তোমার কোনো দরখাস্ত আছে, অভিযোগ আছে, যেটা আল্লাহর সঙ্গে যাই বলবো? ও প্যারে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, বলো বলো ভাই জিবরাইল, আমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেছি, তুমি তো যাইতে পারবে না ভাই জিবরাইল। ও ভাই জিবরাইল, বলো বলো, তোমার কোনো দরখাস্ত আছে নাকি? তোমার কোনো অভিযোগ আছে নাকি? তোমার কোনো দরখাস্ত আছে নাকি? যদি থাকে তুমি আমাকে বলতে পারো। ও প্যারে মুসলমান, আপনার আমার আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে, এই কথাটা আপনাকে আমি বুঝাইতে যাইতেছি। ও ভাইরা, শুনে রেখে দেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই কথাটা জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর গো, আমার কোনো আবদার নাই, আমার কোনো দরখাস্ত নাই জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দরখাস্ত নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা দরখাস্ত আছে, একটা অভিযোগ আছে, যে অভিযোগটা, যে দরখাস্তটা আপনি আল্লাহর কাছে যাই পেশ করবেন। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, বলো বলো বলো, তোমার কি দরখাস্ত, কি অভিযোগ? ওই সময়তে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন নাকি কিয়ামত হয়ে যাবে, কিয়ামত যখন আল্লাহ শুরু করবে, কিয়ামতটা যখন হয়ে যাবে, ওই দিনকে আপনার উম্মতদের ভিতরে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দিনকে আপনার উম্মতদেরকে, যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার উম্মতেরা ওই জান্নাতে যাওয়ার সময় একটা জায়গা আছে, জান্নাত পাওয়ার আগে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা যখন আপনার উম্মতেরা পার হয়ে হয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি এই কথাটাই বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার এই 600 পাখা, 600 নূরের পাখাটা যেন আমার আল্লাহ আমাকে ওই ফুলসিরাতের উপরে বিছানোর জন্য আমার আল্লাহ যেন সুযোগ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কি ব্যাপার ভাই জিবরাইল, বলো বলো, তোমার হঠাৎ করে কেন তোমার প্রশ্ন এসে গেল? এই কথাটা তোমার কেন হঠাৎ করে দরখাস্তটা এসে গেল, প্রশ্নটা এসে গেল? ও ভাইরা, আহারে, আপনার আমার ইজ্জত আপনি আমি বুঝতে পারলাম না। ও ভাইরা, শুনে রাখেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ একটাই আছে। আল্লাহর নবী বললেন, কি কারণ ভাই জিবরাইল, বলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে যখন আমার আল্লাহ তৈরি করেছিল, আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছিল, আমি জিবরাইল আলাইহিস সালাম আমাকে তৈরি করার পরে আমি জিবরাইল শুকরান হিসাবে, শুকরিয়া হিসাবে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম আল্লাহর দরবারে 40,000 বছর ব্যবধানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। কয় হাজার বছর পড়ছিল? 40,000 বছর। কয় রাকাত?
40,000 বছর। আল্লাহর নবী বললেন জিবরাইল তারপরে কি হয়েছে বলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 2 রাকাত নামাজ 40,000 বছর ধরে পড়লাম। 2 রাকাত নামাজ 40,000 বছর পড়ার পরে আমি জিবরাইল একটু চুপ করে বসলাম। ইয়া রাসূলুল্লাহ, নামাজটা পড়ার পরে বসার পরে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, ও জিবরাইল, তোমার কি মনে কিছু অহংকার আসে নাকি? তোমার কি মনে কিছু তাকাব্বর আসে নাকি? বললেন জিবরাইল বললেন, আল্লাহ এই কথা আপনি কেন প্রশ্ন করলেন? আল্লাহ বলেন, ও জিবরাইল বলো বলো বলো, 2 রাকাত নামাজ তুমি 40,000 বছর ব্যবধানে পড়েছো, 40,000 বছর ধরে পড়েছো। জিবরাইল তুমি এটা মনে করো না আমি বিশাল কিছু ইবাদত বন্দেগি করে ফেলেছি, এটা কখনোই মনে করো না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ও জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার একজন নবীকে আমি পাঠাবো। আমি আল্লাহ পাক একজন নবীকে পাঠাবো, যে নবীর ওসিলা দিয়ে তোমাকে তৈরি করেছি, যে নবীর ওসিলা দিয়ে আমি জাহান্নাম জান্নাত তৈরি করেছি, যে নবীর ওসিলা দিয়ে আমি 18,000 মখলুকাতকে তৈরি করেছি। ও জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ ওই নবীকে এত সম্মান দিয়েছি, এত ইজ্জত আমি দিয়েছি, এত ইজ্জত বরকত দিয়েছি আমার নবীর ইজ্জতের খাতিরে, বরকতের খাতিরে। আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক সমস্ত নবীর উম্মতদেরকে যত সম্মান দেব, সমস্ত নবীর উম্মতের থেকেও আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতদের সম্মান আরো কোটি কোটি গুণে বেশি করে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, জিবরাইল বলেন আল্লাহ, তারপরে কি বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে যদি ফজরের টাইমে 2 রাকাত ফরজ নামাজ যদি মসজিদে এসে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে 2 রাকাত নামাজ যদি পড়ে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর ইজ্জতের খাতিরে, বাবার কাদের খাতিরে আমার নবীর উম্মতদের 2 রাকাত নামাজের এত সম্মান দিয়েছি, এত ইজ্জত আমি দিয়েছি। তোমার 40,000 বছরের 2 রাকাত নামাজ যদি একটা পাল্লায় তুমি করে দাও, ও জিবরাইল শুনে রাখো, আমার নবীর উম্মতেরা মসজিদে যায় 2 রাকাত ফজরের নামাজে ফরজ নামাজ আদায় করলে যত সওয়াব হবে তোমার 40,000 ব্যবধানের ওই সওয়াবের থেকে আমার নবীর সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতের 2 রাকাত নামাজের সম্মান আমি আল্লাহ তোমার থেকে আমি আল্লাহ বেশি করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিনকে আমি আল্লাহর কাছে আমি বুঝতে পেরেছি আপনার নবীর আপনার উম্মতের যে কত সম্মান দিয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে যেন আমার আল্লাহ আমাকে ফুল সিরাতের উপরে আমার 600 ডানা নূরের পাখাটা যেন বিছানোর সুযোগ করে দেয়। আপনার উম্মতেরা আমার ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আমি জিবরাইল আপনার উম্মতের পায়ের ধুলো পেয়ে আমি জিবরাইল নিজেকে ধন্য মনে করে নেব। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি 2 রাকাত নামাজ, জিবরাইল কি বলছেন? পায়ের ধুলো, উম্মতে মুহাম্মাদীদের পায়ের ধুলা নেওয়ার জন্য
জিব্রাইল বলছেন আমাকে যেন ফুল সিরাতের ফুলের উপরে আমার ডানা বিছানোর জন্য আল্লাহ কি করে দেয়, সুযোগ করে দেয়। যে উম্মতে মুহাম্মাদি পায়ের ধুলো পড়বে, ওটা জিব্রাইল নিজেকে ধন্য মনে করবে। তাহলে আপনার আমার ইজ্জত আছে না, জোরাগান আছে না নাই? ও প্রিয় মুসলমান শুনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নবী হাদিস পাকের ভিতরে বলেছে, আমার নবীজি তিনি হাদিসের কিতাবের ভিতরে বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। মদিনার নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছে, একটা মুসলমানের উপরে আরেকজন মুসলমানের জন্য 6টা হক আছে। কয়টা হক? আরো জোরে কোন কয়টা হক? 6টা হক আছে। ও ভাইয়েরা, আপনারা মনে করেন ইসলাম বড় কঠিন, আপনি আমি মনে করেন ইসলাম বড় কঠিন, আরে ইসলামের সওয়াব কামাই করা বড় কঠিন। না না, এটা আপনার ভুল ধারণা। মদিনার নবী এমন এমন আপনার জন্য আমার জন্য অফার রেখে গেছেন, এমন এমন কাজ রেখে গেছেন, যে কাজগুলো আপনি করলে আপনার পাহাড় পাহাড় সমতুল্য সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আহারে, আপনাকে ছোট্ট কয়েকটি আমলের কথা বলে যায়। ও ভাইরা শুনে রাখেন, মদিনার নবী বলেছে, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জন্য 6টা হক আছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর বলেন 6টা হকের ভিতরে 1 নম্বরটা কি? মদিনার নবী বলেছে, ও সাহাবীরা শোনো, 1 নম্বর হক হলো অন্য কিছু হক নয়, যেটা একটা ছোট একটা বস্তু যদি তোমরা করতে পারো তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। মদিনার নবী বললেন, ও সাহাবীরা শোনো, 1 নম্বর হক হলো ওয়াইজা লাকিয়াতাহু ফাসাল্লিম আলাইহি। মদিনার নবী বললেন, 1 নম্বর হক হলো একটা মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা সর্বপ্রথম ওই মানুষটা যেন তাকে সালাম দেয়। কি করে? কি সালাম? কি সালাম দেয়? একটা মুসলমানের সাথে দেখা হওয়ার লগে লগে কি করবে? সালাম দিতে হবে, কোনো কথা হবে, আসসালামু আলাইকুম। নবী বলছেন, ওয়াইজা লাকিয়াতাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা যেন সালাম দেয়। কিন্তু আমাদের ভিতরে সালাম নাই, আছে কি? সালাম আমরা দিতে চাই। আমি মনে করি আমি গ্রামের দেওয়ানি, আমি কে সালাম দেব? হ্যাঁ, আমি গ্রামের মেম্বার, আমারও দেখে তো সালাম দেওয়া লাগবে। আমি মনে করি আমি গ্রামের প্রেসিডেন্ট, আমাকে সালাম দেওয়া লাগবে। হুজুরেরাও ভাবে আমি 10 বছর পরে এলাম, ও আমাকে সালাম দিবেনি আগে। বুঝেন নাই? সালাম আমরা দিতে চাই না। আল্লাহর নবী বলেছে, যে গ্রামের ভিতরে অশান্তি আছে, যে গ্রামের ভিতরে আপনার অশান্তি আছে, মানুষের সঙ্গে কাজিয়া ঝামেলা এনি টাইম হয়, মদিনার নবী বলেছে, ওই গ্রামের মানুষ যদি সালাম শুরু করে দেয়, সালামটা যদি রেওয়াজ যদি আরম্ভ করে দেয়, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের মানুষের ভিতরে মিল মোহাব্বত এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালামটা দিতে চাই না। দেখা হয় বিভিন্ন রকম কথা কই, কিন্তু সালাম দিতে চাই। সালামের আপনি মনে করতেছেন নামাজ রোজা পড়ে হজ যাকাত দিয়ে আমি জান্নাতে যাব? না, আরে নামাজ রোজা হজ যাকাত এটা তাহাম্মুল ইবাদত, ইবাদত এটা করতেই হবে, কিন্তু এর বাইরে অনেক কাজ আছে যেগুলো কাজ করলে আপনার জন্য জান্নাত রেডি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন না? অনেক নামাজীরাও জাহান্নামে যাবে, অনেক রোজাদাররাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন 30 পারাতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন শব্দের অর্থ নামাজ পড়নেওয়ালা। এই নামাজ পড়নেওয়ালাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। কি নামক? ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন জাহান্নাম? যে জাহান্নামটা 7টা জাহান্নামের ভিতর সবথেকে ভয়ঙ্কর জাহান্নাম, একে বলা হয় ওয়াইল নাম। ওয়াইল ওয়াইল। এই জাহান্নামটা নামাজির জন্য আছে। আপনি মনে করতে নামাজ পড়ে পড়ে আমি জান্নাতে যাব? না,
এর বাইরে অনেক কাজ আছে। নামাজ আপনি পড়েন, সুদ খান, নামাজ পড়তেছেন আপনি, সুদের বিজনেস আপনার চালু আছে, ওই নামাজের দাম নাই। নামাজ পড়তেছেন, ঘুষ খাইতেছেন, ওই নামাজের দাম নাই। কথা বুঝেন নাই? নামাজ পড়তেছেন, অন্যের জমি আইল খেলতেছেন, ওই নামাজের দাম নাই। নামাজ আপনি পড়তেছেন, আপনার বাড়িতে সুদের বিজনেস, আপনার বাড়িতে জিনা ব্যভিচার হয়, আপনার পরিবারের ভিতরে অশান্তি আছে, মদিনার নবী বলেছে আপনার নামাজ পড়েও লাভ হবে না। নামাজ পড়ে পড়ে কপাল দাগ করে ফেলেছেন, নামাজ আপনার কবুল হবে না। আল্লাহর নবী বলেছে 17 শ্রেণী মানুষকে জাহান্নামে যাইতে হবে। কয় শ্রেণী মানুষ? 17 শ্রেণী মানুষ। সাহাবীরা বলেন হুজুর 17 শ্রেণী মানুষ? আল্লাহর নবী বলেছে 1 নম্বর হলো ওই মানুষটা জাহান্নামে যাবে যে মানুষটা নামাজ পড়ে চুগলখড়িও করে। চুগলখড়ি মানে অন্যের গীবত খায়, খালি কি করে? গীবত করে, খালি এর কথা ওর কাছে লাগাইতেছে, ওর কথা ওর কাছে লাগাইতেছে। এটা কি? যতই নামাজ পড়ো জাহান্নামে যাইতে। কথা বুঝেন নাই? ও প্যারে মুসলমান শুনে রাখেন, মদিনার নবী বললেন ও সাহাবীরা শোনো, 1 নম্বরে হলো তোমরা মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেলে, অপর একটা মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেলে তোমরা কি করবা? সালামটা 1 নম্বরে দেবা। আল্লাহর নবী সাহাবীরা বলেন হুজুর বলেন সালাম দিলে কি সওয়াব হবে? আরে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, সালামের এত ফজিলত তোমরা জানো না। আল্লাহর নবী বললেন একজন মানুষ যদি দুনিয়াতে সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত একটা মানুষ যদি অপর একটা মানুষকে, একজন মানুষের সঙ্গে দেখা হলো একবার সালাম দিল, অপর একজন মানুষের সঙ্গে দেখা হলো আবার সালাম দিল, মদিনার নবী বলেছে এরকম করে করে যদি 20 জন মানুষকে সালাম দেয়, আল্লাহর নবী বলছেন ও সাহাবীরা শোনো, 20 জন মানুষকে সালাম দিয়ে ওই মানুষটা বাড়িতে গেল, মাগরিবের নামাজের পরে যদি ওই মানুষটার ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে মারা যায়, মদিনার নবী বলেছে ওই সালামটা 20 জন মানুষকে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই মানুষটাকে বিনা হিসাবে বিনা কিতাবে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? সওয়াব। কাজটা কি ছোট না? একজনের সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম, বেশি বড় কথা না, তো সওয়াবটা দেখছেন না কি রকম? পাহাড় সমতুল্য। এটা দেওয়ার কারণ কি? এই যে সওয়াব গুলো দেওয়ার কারণ কি কোন দেখি? দেওয়ার কারণ একমাত্র একটাই, উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার কারণ। অন্য নবীর উম্মতের এত সম্মান দেওয়া হয় না। আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ অন্য নবীর উম্মতরা কেউ 1000 বছর, কেউ 800 বছর, কেউ 500 বছর দুনিয়াতে বাঁচছে, আর আমার উম্মতরা কমজোর 100 বছর, 70 বছর, 80 বছর বাঁচবে। আমার উম্মতরা তো কমজোর হবে, নামাজ কালাম পড়তে পারবে না, এরা ইবাদত বندگی করতে পারবে না। আল্লাহ ওদের তুলনায় তো এরা অনেক ইবাদত কম করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হে নবী, ও আমার হাবিব, আপনি শুনেন, আপনার উম্মতের জন্য এমন এমন রাত, এমন এমন দিন, এমন এমন টাইম, এমন এমন আমল আমি রেখে দেব, যেগুলো কাজ করলে অন্য অন্য নবীর উম্মতরা 800 বছর, 700 বছর বাইসে থেকে ইবাদত করে যত সওয়াব আছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতের জন্য 70-80 বছরের ভিতরে তার থেকে বেশি সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই একটু তাকবীর দেয় তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে কর নারে তাকবীর। আল্লাহু আকবার। খালি আপনি নিয়ত করবেন, সওয়াব পাবেন। কি করবেন? নিয়ত করা লাগে। আপনি যদি ইসলাম যদি বুঝেন, ইসলামে তো সওয়াব একদম সহজ। আপনি তো ইসলামটা কঠিন বানায় নিছেন। ও প্যারে মুসলমান, আল্লাহর নবী বলেছে, দ্বিতীয় নম্বর মদিনার নবী বলেছে, ও
সাহাবীরা শোনো, দ্বিতীয় নম্বরটা একটা মুসলমানের জন্য, আরেকটা মুসলমানের হক। দ্বিতীয় নম্বরটা শোনেন, আল্লাহর নবী বললেন ওয়াইজা দাআকা ফাউজিবহু। মদিনার নবী বলেছে দ্বিতীয় নম্বরটা হলো, একজন মানুষ যদি বিপদে পড়ে, একজন মুসলমান যদি আপনার বাড়ির পাশে যদি বিপদে পড়ে, মদিনার নবী বলেছে ওই মানুষটা যদি বলে ও ভাই আমি বিপদে পড়ে গেছি, আমাকে 2000 টাকা দাও, ও ভাই আমি বিপদে পড়ে গেছি 1000 টাকা দাও, ভাই আমি দুনিয়াতে অনেক কষ্টের মাধ্যমে চলতেছি, ভাই আমাকে একটা কথার দ্বারা উপকার করো। মদিনার নবী বলেছে আপনি যদি এই একটা মুসলমানকে উপকার করতে পারেন, মদিনার নবী বলেছে আপনার আমলনামাতে 10 বছর ইতিকাফ করলে যত সওয়াব হয় ততটা সওয়াব আপনার আমলনামাতে আমার আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ করবে, 10 বছর, 10 বছর ইতিকাফ করবেন। এই যে রমজান শরীফে আমরা 10 বছর ইতিকাফ করি 10 দিনের, আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি করলে উপকার করলে এত সওয়াব হয়। কিন্তু আমরা কি করি, অত উপকার করতে দেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ক্ষতি করতেছে, চাই কি চাই না? চাই। ইসলামে সওয়াব সহজ, গুনাহ কাজ করাটা কি কঠিন। আপনি চাইলেই গুনাহ কাজ করতে পারেন, সওয়াবের কাজ করতে পারেন। ও প্রিয় মুসলমান, জিহাদ অনেক হয়ে গেছেন, মানুষের সংখ্যাও খুবই কম। আহারে আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছিলাম, মদিনার নবী আল্লাহর নবী বলেছে সালাসুল লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেছে তিনজন মানুষকে আমার আল্লাহ জান্নাতে যাইতে দেবে না। কয়জন মানুষ? সূরা কোন কয়জন? তিনজন মানুষ। সাহাবীরা বলেন হুজুর বলেন বলেন তিনজন মানুষ কারা? তিনজন মানুষকে জান্নাতে যাইতে দেবে না কারা কারা, একটুখানি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তিনজন মানুষকে আমার আল্লাহ জান্নাতে যাইতে দেবে না। আল্লাহর নবী বললেন এক নম্বরে হলো ওয়াল আকুল ওয়ালিদাইন। এক নম্বরে হলো ওই মানুষটা, যে মানুষটা নিজের মা এবং বাবাকে কষ্ট দেয়। কি করে? নিজের ওয়াল আকুল ওয়ালিদাইন, নিজের বাবা এবং মাকে কষ্ট দেয়। ওই মানুষটাকে নামাজি মুত্তাকিন হাজী সাহেব হলো জান্নাতে যাইতে দেবে না। সালাসুল লা ইয়াদখুলুল জান্নাহ, এটা কি এক নম্বর। আল্লাহর নবী সাহাবীরা বলেন হুজুর বলেন বলেন দ্বিতীয় নম্বরটা কি? ও ভাইরা শুনে রাখেন, আপনারা সারা জীবন ওয়াজ শুনেছেন, আপনাদেরকে এক নম্বরে বললাম সালামের কথা। আরে টাইম খুবই সংক্ষেপ, আমি বিস্তারিত ওইদিকে যাব না, আপনাদেরকে একটা কথা বলে গেলাম সালামটা আপনারা দেবেন। দ্বিতীয় নম্বর বলেছি আমার ভাইয়েরা, একজন মুসলমানকে উপকার নাও করতে পারলে আপনি ক্ষতি করবেন না, যদি পারেন 1 টাকা 5 টাকা দিয়ে একটা উপকার করবেন, একটা কথার দ্বারাই উপকার করবেন। ও আমার ভাইরা শুনে রাখেন, আল্লাহর নবী তিনজন মানুষের কথা বললেন, তিনজন মানুষ আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন হুজুর এক নম্বরে বলেন ওয়াল আকুল ওয়ালিদাইন, মা বাপকে কষ্ট দিলে জান্নাতে যাইতে পারবে না। দ্বিতীয় নম্বরটা আমার নবী বললেন ওয়াল মারআতু মুসাব্বিহাতু বিররিজাল। মদিনার নবী বললেন 2 নম্বরটা হলো ওই সমস্ত মেয়ে ছেলেরা, ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত মহিলারা যারা নাকি পুরুষদের পোশাক পরিধান করে। কি করে? ওয়াল মারআতু মুসাব্বিহাতু বিররিজাল, ওই সমস্ত মেয়ে ছেলেরা, মেয়েরা যারা নাকি পুরুষের পোশাক পরিধান করে। আছে না সমাজে? কোন বেশি আছে না? এই সমস্ত মেয়েরা নামাজি মুত্তাকিন হাজী হলো পড়ায় যাওয়া লাগবে, জাহান্নামে যাবে। ও প্রিয় মুসলমান, আমি ব্যাখ্যা করতে যাব না, আপনারা জ্ঞানী মানুষ সব জানেন।
তৃতীয় নম্বরটা হলো আমার ভাইরা শুনে রাখেন, তৃতীয় নম্বরটা অন্য কিছু নয়, অন্য কেউ নয়। তৃতীয় নম্বরটা হলো ওই মানুষটা, ওই গার্জিয়ানটা যাবে জাহান্নামে যাবে, ওই গার্জিয়ানটা জাহান্নামে যাবে যে গার্জিয়ানের বাড়ি পরিয়াল, যার পরিয়াল বেপরদায় থাকে, ছেলেরা কথা শুনে না, মেয়েদেরকে আপনার পর্দায় রাখে নাই, আহারে বাজারে ঘোরাফেরা করেছে, পর্দায় রাখে নাই, ওটাকে বলা হয় দায়ুস বলা হয়। মদিনার নবী বলেছে 3 নম্বরে ওই সমস্ত গার্জিয়ান অভিভাবকেরা জাহান্নামে যাবে যারা নাকি নিজের পরিয়ালকে শাসন করে নাই, পর্দায় রাখে না। কি মনে করছে আমরা বাঁচবো না? আমার মেয়ে, আপনার মেয়ে, কখনো পর্দার কথা বলি নাই, কখনো রাস্তাঘাটে যাওয়ার থিয়েটার আছে, গান আছে, ওখানে গেছে, আমি গার্জিয়ান হিসেবে কি করি নাই? মানা নিষেধ করি নাই। ওই গার্জিয়ানকেও জাহান্নামে যাইতে হয়। ও প্যারে মুসলমান শুনে রাখেন, 3টা বস্তুর কথা বললাম। 1 নম্বর বললাম মা বাবার কথা। আমার ভাইরা শুনে রাখেন, আরে 1 নম্বর হলো মা বাবার কথা বলেছে। মা বাপকে যদি নাফরমানি করেন, মা বাপকে যদি কষ্ট দেন, ওই ছেলেটা জান্নাতে যাইতে পারে না। আরে মদিনার নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছে, মা বাবার এত সম্মান, এত ইজ্জত তোমরা জানো না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদেরকে একটা বস্তু আমি শিখাইয়া চাইতে পারলাম না। ও সাহাবীরা শোনো, তোমাদেরকে ইসলামের সব কাজ তোমাদেরকে বলে গিয়েছি, কিন্তু একটা কাজ আমি তোমাদেরকে বলতে পারি নাই, একটা কাজ আমি তোমাদেরকে করে দেখাইতে পারি নাই। সাহাবীরা বলেন, হুজুর বলেন কোন বস্তুটা? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা রে, আরে আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। আমি মায়ের গর্ভে থাকা অবস্থায়, আমি আমিনার গর্ভে থাকার অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করে চলে গেছে। আমি দুনিয়াতে আসার পরে আমার মা চলে গেছে। ও সাহাবীরা শোনো, আমি মায়ের খেজমত করে দেখাইতে তোমাদেরকে পারি নাই। আরে বাপের খেজমত করে আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই। ও ভাইরা, মদিনার নবী বললেন, তোমরা মা বাপকে কষ্ট দিও না, বাবাকে তোমরা কষ্ট দিও না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, মা বাপ এমন একটা সম্পদ, এমন একটা ইজ্জত ওরা সম্মানের বস্তু। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মা আমিন ওয়ালাদিন ইয়ানসুরু ইলাইহিম কাতাবাল্লাহু হাজ্জাতাম মাবরুরা। মদিনার নবী বলেছে, ও সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে কোন একটা সন্তান যদি মায়ের মুখের দেখি, মা আমিন ওয়ালাদিন ইয়ানসুরু মানে তাকানো, ইলাইহিম কাতাবাল্লাহু হাজ্জাতাম মাবরুরা। কোন একটা সন্তান যদি মায়ের মুখের দিকে একবার রহমতের নজরে তাকায়, আপনি রাত্রে ঘুমিয়ে গেছেন, আপনি সকাল বেলাতে যদি আপনার মায়ের মুখের দিকে একবার রহমতের নজরে তাকান, মদিনার নবী বলেছে, একজন মানুষ কাবা শরীফে যাবে হজ করতে, একজন মানুষ 7 লক্ষ টাকা হজ করতে যাবে। আরে তার হজটা কবুল হতে পারে, নাও হতে পারে, গ্যারান্টি নেই। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম, এমন তোমাদের জন্য বস্তু রেখে গেলাম, যেটা হলো মায়ের মুখের দিকে তাকালে পরে, বাবার মুখের দিকে তাকালে পরে আমার আল্লাহ যে হজটাকে কবুল করেছে, হজ্জাতাম মাবরুরা, যে হজটা কবুল করেছে, মদিনার নবী বলেছে, ওই সন্তানের আমলনামাতে আমার আল্লাহ কবুল হজ্জে মাবরুরা একটা সওয়াব আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটা ছোট না বড়? জোরে কোন? বড়, কিন্তু কাজটা ছোট। মায়ের মুখের দিকে তাকানো যাবে না? হ্যাঁ, কার কার মা কবরে গেছে হাত তুলেন তো দেখি। কার কার মা কবরে গেছে? আরে সবেরই। ও প্যারে মুসলমান শুনে রাখেন, আপনি একবার চিন্তা করেন, আরে
আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। ও ভাইরা, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে। ও ভাইরা শোনো রাখেন, মদিনার নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ তোমাদের জন্য জান্নাত। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, হুজুর কি কথা আমাদেরকে শোনাইলেন, নিজের মা আবার নিজের জন্য জাহান্নাম, নিজের বাবা আবার নিজের জন্য জান্নাত, নিজের মা আবার নিজের জন্য জান্নাত, এটা কি করে হতে পারে? আরে মদিনার নবীর সাহাবীরা বলেন, হুজুর এটা কি করে হতে পারে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা রে, শুনে রাখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যে মা বাপটা যে সন্তানের উপরে নারাজ থাকে, অখুশি থাকে, এক কথায় যে মা বাপকে যে সন্তানটা লাঞ্ছিত বঞ্চিত করে, ওই মা বাপ ওই ছেলের জন্য হলো জাহান্নাম। আর যে মা বাপটা ছেলের উপরে নারাজ খুশি থাকে, রাজি থাকে, আমার নবী বলেছে ওই ছেলের জন্যই হলো মা বাপ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান শুনাকেন, আল্লাহর নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছে, আহারে আল্লাহর নবীর একজন সাহাবার নাম ছিল হযরতে আলকামা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে এই নবী পাকের সাহাবাটা আল্লাহর নবীকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু শেষ টাইমে যখন ইন্তেকাল হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ও ভাইরা শুনে রাখেন, তিনার মুখ দিয়ে কলেমা বার হয় না, তিনার মুখ দিয়ে কলেমা জারি হয় না। আল্লাহর নবীর ওই সাহাবাটার স্ত্রী মদিনার নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকালের টাইম হয়ে গেছে, মরার টাইম হয়ে গেছে, কিন্তু তার মুখ দিয়ে কলেমা বার হয় না, কলেমা জারি হয় না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনাকে মহব্বত করত, আপনাকে ভালোবাসতো, আপনাকে ইত্তেবা অনুসরণ করত, মসজিদে নববী শরীফে বসে থাকতো। হুজুর ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ও আলকামার স্ত্রী, বলো বলো তোমার শাশুড়ি কি আছে না দুনিয়াতে, না মারা গেছে? উনি বললেন, হুজুর আমার শাশুড়ি দুনিয়াতে বাইসা আছে। আল্লাহর নবী বললেন, ও আলকামার স্ত্রী, যাও যাও বাড়িতে চলে যাও, ওই আলকামার মাকে আমার কাছে পাঠিয়ে দাও, আর যদি না আসতে পারে আমি নবী আলকামার মায়ের কাছে চলে যাব। আরে আল্লাহর নবীর সাহাবা স্ত্রী দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন, চলে যেয়ে আলকামার মাকে বললেন, ও শাশুড়ি মা, আপনাকে মদিনার নবী ডেকেছে, আপনাকে আল্লাহর নবী ডাক দিয়েছে। আরে নবীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ওই সাহাবার আম্মা জানকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে হাজির হয়ে গেল। যে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি উপস্থিত হয়ে গেছি। হুজুর গো, আপনি কি বলেন বলেন হুজুর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, বলো বলো বলো, তোমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, আমাকে মহব্বত করেছিল, আমাকে ভালোবেসেছিল, কিন্তু শেষ টাইমে তার কলিমা মুখ দিয়ে বার হয় না। এই কারণটা কি? তুমি কি তার উপরে নারাজ আছো নাকি? তুমি তার উপরে রাজি আছো নাকি? বলো। ওই সময়তে আলকামার মা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান আপনাকে মহব্বত করতো, ভালোবাসতো, সব কিছু করতো, নামাজ রোজা হজ জাকাত সব কিছু করতো, কিন্তু আমি আলকামার মা তার উপরে নারাজ আছি, আমি তার উপরে খুশি নই, আমি তার উপরে অসন্তুষ্ট আছি। আরে নবী আমার এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও বাবা সাহাবীরা, এইদিকে আসো বাবা সাহাবীরা, একটা আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড
কুণ্ড তৈরি করো। সাহাবীরা একটা আগুন তৈরি করলেন, একটা আগুনের গর্ত তৈরি করলেন। আরে আলকামার মাকে বললেন, ও আলকামার মা, সাইড দাও, তুমি তোমার ছেলেকে এই আগুনের ভিতরে তুমি পুরে সরকার করে দাও। আরে সাহাবীদেরকে নবী অর্ডার দিয়ে দিলেন, আলকামাকে নিয়ে এসে আগুনের ভিতরে পুরে দাও। আরে আমার ভাইয়েরা বলুন তো, মায়ের সামনে যদি ছেলে কষ্ট পায়, মার দুঃখ হয় কি হয় না? মায়ের কষ্ট হয় কি হয় না? আরে মদিনার নবী এই কথাটা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা আগুনের কুণ্ড তৈরি করলেন। আলকামাকে নিয়ে আসা যখন শুরু করে দিল, ও ভাইরা শোনাকেন, মা যতই আপনি ছেলে মাকে যতই কষ্ট দেখ না কেন, যদি মার সামনে ছেলে কষ্ট দেয়, আরে মায়ের সব দুঃখ ভুলে যায়, মা সব মাফ করে দেয়। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেকে আপনি আগুনে পোড়াবেন না, হুজুর আগুনে পোড়াবেন না। ওই ছেলেকে আমার পেটে 10 মাস 10 দিন রেখেছি, আমার স্তনে দুধ পান করেছে 2 বছর। আরে ওই ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি, মেহনত করেছি, হুজুর তাকে আগুনে পোড়ায় দিবেন না। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তার মুখ দিয়ে কলেমা বার হবে না। আরে আল্লাহর নবী এই কথাটা বলার পরে আলকামার মা একটা চিৎকার মেরেছে, হুজুর আমার কাছে আমার ছেলে যত অপরাধ করেছে, যত দুঃখ দিয়েছে, হুজুর খোদার কসম খেয়ে বলি, আপনাকে যে আল্লাহ নবী করে পাঠাইছেন, যে আল্লাহ আপনাকে নবী করে পাঠাইছেন, ওই আল্লাহর কসম খেয়ে বলি, হুজুর আমার মনে আমার ছেলে যত কষ্ট দিয়েছে, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার সন্তানকে আমার মনে থেকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী যাও, চলে যাও, যাই দেখো যদি ওই সন্তান আলকামার মুখ দিয়ে এখন যাই দেখো কলেমা উচ্চারণ হয় কি হয় না। আরে আমার ভাইয়েরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীরা দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলেন, যে দেখে মা মনে থেকে কষ্ট দিয়ে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আলকামার মুখ দিয়ে অটোমেটিক কলেমা শরীফটা আমার আল্লাহ জারি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, সেই মা বাবা আজকে অনেকের কবরে ঘুমায় আছে, অনেকের মায়ের কবরটা জঙ্গল হয়ে গেছে। আমার ভাইয়েরা কথা বলুন ঠিক কিনা? আরে অনেকের মায়ের কবরটা আপনার শিয়ালে বাসা করে নিয়েছে, অনেকের মায়ের কবরটা জঙ্গল হয়ে গেছে, আপনার কুকুরে বাসা করেছে, ইঁদুরে বাসা করেছে। আরে আপনার সময় হয় না মায়ের কবর জিয়ারত করার জন্য, আপনার সময় হয় না বাবার কবরটা একটু জিয়ারত করবেন। ও ভাইরা, আল্লাহর নবী বলেছে, আরে 2 ঈদের দিন আপনারা যদি জিয়ারত করেন, নিজের মা বাবা খুশি হয়ে যায়। সম্মুখে ঈদুল ফিতর আসতেছে, আপনি ফজর নামাজটা পড়ে আপনার মায়ের কাছে চলে যান, আপনার বাবার কাছে চলে যান। আরে আল্লাহর নবী একটা আমল আপনাদেরকে শিখিয়ে গেছে, আমাদেরকে শিখিয়ে গেছে। আল্লাহর নবী বলেছে, ও সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, তোমাদের মায়ের কথা তোমরা ভুলে যেও না, বাবার কথা তোমরা ভুলে যেও না। আরে আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মান যারা কবরি আবওয়াইহি ফি কুল্লি ইয়াউমিন জুমআ, তোমাদের মায়ের কবরটা বাবার কবরটা তোমরা প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের দিনে ফজর নামাজের পরে হোক বা জুমার নামাজের পরে হোক, তোমার বাপের কবরে চলে যাও, তোমার মায়ের কবরে চলে যাও, যে তোমার কি করো, সূরা ফাতিহাটা তেলাওয়াত করো, সওয়াব রসানি দোয়াগুলো পাঠ করো। দোয়া পাঠ করে যদি আল্লাহর কাছে একটা আয়াত পড়ে যদি আপনি 2 হাত তুলে মায়ের কবরে যদি দোয়া করেন,
বাবার কবরে যদি দোয়া করেন, মদিনার নবী বলেছে বাবার কথা মনে করে, বাবার কথা মায়ের কথা মনে করে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি ফেলাতে পারেন, আরে মদিনার নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছে, সন্তান হিসাবে দোয়া করার কারণে আপনার মায়ের কবরটা এক ফোঁটা পানি বাবার কাছে সম্মানে খাতিরে আমার আল্লাহ আপনার মায়ের বাবের কবরটা আমার আল্লাহ জান্নাতের একটা টুকরা বানিয়ে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা